আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে ইরানের সামরিক নেতৃত্ব কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল সৈয়দ আব্দুল রহিম মোসাভি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের পথ বেছে নেয় তবে সেটি হবে ট্রাম্পের জন্য একটি সতর্কতামূলক যুদ্ধ, যার ফলাফল তাকে ভবিষ্যতে বিশ্বমঞ্চে হুমকি ও তর্জন গর্জন থেকে বিরত থাকতে বাধ্য করবে। পারস্যভাষী বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও একটি সুপার পাওয়ারের প্রতিনিধির উপযুক্ত নয় বলে আখ্যা দেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে শুরু হওয়া পারমাণবিক আলোচনার মধ্যেই এই কঠোর বাক্যযুদ্ধ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। চলতি মাসের শুরুতে দুই দেশ কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করলেও প্রেসিডেন্ট ট্রাম্প একই সঙ্গে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে যাচ্ছেন। জানুয়ারি জুড়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে এবং তা হবে দেশটির অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তার অংশ হিসেবে। মার্কিন প্রশাসনের দাবি ছিল ইরানের অর্থনৈতিক সংকট ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনের রূপ নিচ্ছিল। তবে তেহরান অভিযোগ করে এসব অস্থিরতায় বিদেশি গোয়েন্দা সংস্থার মদত ছিল এবং তা রাষ্ট্রকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আগেই স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসন সীমিত থাকবে না, তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। তার বক্তব্য ছিল, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। এই অবস্থান ইরানের প্রতিরক্ষা নীতির মূল দর্শনকে প্রতিফলিত করে, যেখানে সরাসরি শক্তির সমতা না থাকলেও প্রতিরোধ গড়ে তোলার জন্য অসম যুদ্ধ কৌশল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান বহু বছর ধরে একটি বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি করেছে। ইয়েমেনের হুথি বাহিনী, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া প্রকাশ্যে জানিয়েছে সংঘাত শুরু হলে তারা তেহরানের পাশে দাঁড়াবে। এর অর্থ হল সম্ভাব্য যুদ্ধ কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে। ইরাকে মার্কিন ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি এবং বিভিন্ন দেশে মোতায়েনকৃত মার্কিন সেনারা তখন সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ইতিমধ্যে বেড়ে গেছে। ট্রাম্প উল্লেখ করেছেন যে একটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে এবং আরেকটি পথে রয়েছে। যেমন অতীতে ইউএসএস জেরাল্ড আর ফোর্টের মতো অত্যাধুনিক রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, তেমনি বর্তমান মোতায়েনের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি একদিকে ইরানের উপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে তেহরান এটিকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করছে। ইরানি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কোনো হামলা হলে তারা মার্কিন ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে পাল্টা জবাব দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু হল হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে, চরম পরিস্থিতিতে তারা প্রণালীটি বন্ধ করে দিতে পারে। এমন পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে তীব্র ধাক্কা দেবে। তেলের দাম প্রচণ্ড বেড়ে যেতে পারে, শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং আমদানি নির্ভর অর্থনীতিগুলো চাপে পড়তে পারে। ফলে সম্ভাব্য সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিকও হবে। এটি কূটনৈতিক অঙ্গনে এক ধরনের দ্বৈত বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে পারমাণবিক আলোচনা চলছে, অন্যদিকে সামরিক হুমকি অব্যাহত রয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে, তারা তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচিকে সার্বভৌম অধিকার হিসেবে বিবেচনা করেন এবং অপারমাণবিক বিষয়ে কোনো আলোচনা করবে না। ওয়াশিংটনের অবস্থান হল, একটি নতুন চুক্তি করতে হলে ইরানকে কেবল পারমাণবিক নয়, আঞ্চলিক কার্যক্রম নিয়ে সমঝোতায় আসতে হবে। এই অচল অবস্থা আলোচনাকে জটিল করে তুলেছে। ইরানের সামরিক প্রধান মোসাভি প্রশ্ন তুলেছেন, যদি ট্রাম্প যুদ্ধ করতে চান তবে আলোচনার কথা বলেন কেন? তার এই মন্তব্য ইঙ্গিত করে যে তেহরান মার্কিন কৌশলকে চাপ সৃষ্টি করে ছাড় আদায়ের প্রচেষ্টা হিসেবে দেখছে।
ইরানের বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপ নীতির পুনরাবৃত্তি করছে, যেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক চাপ একযোগে ব্যবহার করা হয়। তবে তারা সতর্ক করেছেন, অতিরিক্ত চাপ ভুল হিসাবের ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এই উত্তেজনার পেছনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। নির্বাচনী প্রেক্ষাপটে শক্ত অবস্থান প্রদর্শন রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে, তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ বা উচ্চ হতাহতের ঘটনা জনমতকে দ্রুত বদলে দিতে পারে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনও মার্কিন জনগণের মনে তাজা। ফলে হোয়াইট হাউসকে সামরিক পদক্ষেপের সম্ভাব্য রাজনৈতিক মূল্য বিবেচনা করতে হচ্ছে। অন্যদিকে ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে কঠোর নিষেধাজ্ঞার চাপে রয়েছে। পূর্ণমাত্রা যুদ্ধ দেশটির অবকাঠামো, তেল রপ্তানি ও আর্থিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে তেহরান সরাসরি সংঘাত এড়াতে চায়, তবে তারা এমন বার্তা দিতে চায় যে যুদ্ধ চাপিয়ে দিলে তার জবাব হবে ব্যাপক এবং ব্যয়বহুল। এই অবস্থানই সতর্কতামূলক যুদ্ধ ধারণার মূল ভিত্তি। আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও তারা নিজেদের ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় না। ইসরায়েলের ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে দেখলেও বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। রাশিয়া ও চীন কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিতে পারে, কারণ বৈদেশিক জ্বালানি বাজারে অস্থিরতা তাদের অর্থনীতিকেও প্রভাবিত করবে। বর্তমান পরিস্থিতি তাই এক ধরনের উত্তেজনাপূর্ণ স্থিতাবস্থা, যেখানে উভয় পক্ষই শক্ত অবস্থান প্রদর্শন করছে, কিন্তু সরাসরি সংঘাতে জড়াতে অনিচ্ছুক। ভুল হিসাব, সীমান্তে কোনো আকস্মিক সংঘর্ষ বা তৃতীয় পক্ষের উস্কানি পরিস্থিতিকে দ্রুত অবনতির দিকে ঠেলে দিতে পারে। তবে কূটনৈতিক চ্যানেল খোলা থাকায় এখনও আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা রয়েছে। পর্যবেক্ষকদের মতে সামনের দিনগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক আলোচনায় অগ্রগতি হলে উত্তেজনা কমতে পারে, কিন্তু আলোচনা ভেঙে গেলে সামরিক চাপ বাড়তে পারে। ইরানের সামরিক প্রধানের ভাষায়, যুদ্ধ শুরু হলে তার ফলাফল হবে শিক্ষামূলক, যেখানে শক্তির প্রদর্শন নয় বরং স্থিতিশীলতার মূল্যই শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি একটি পরীক্ষা। কূটনীতি ও সংযম কি সংঘাতের আগুন নেভাতে পারবে, নাকি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে? আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।